আপনি কি পারিপালসের নাম শুনেছেন? পারিপালস থেকে এখন সবাই টাকা ইনকাম করে নিচ্ছে, কেননা পারিপালসে রয়েছে ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস সহ আরো লক্ষ লক্ষ খেলা, যেই খেলাগুলোতে অংশগ্রহণ অথবা বেটফ্লেক্স করে টাকা ইনকাম করা যায়। তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। এই ভিডিওতে আমরা দেখাবো আপনি কিভাবে পারিপালসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, তার সম্পূর্ণ প্রসেস। এর জন্য প্রথমে পারিপালস অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিন। যেহেতু এটি গুগল প্লে স্টোরে নেই, তাই যে কোনো ব্রাউজারে যাবেন আর সেখান থেকে পারিপালসের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। অ্যাপস ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করলেই এমন ইন্টারফেস দেখতে পাবেন যেখানে দুটি অপশন রয়েছে, লগইন ও রেজিস্টার নামে। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট বানাবো, তাই এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। তারপর রেজিস্ট্রেশন করার জন্য বেশ কিছু অপশন আসবে, এখান থেকে আমরা ইন অন ক্লিক এই অপশনে ক্লিক করে দিব। ইন অন ক্লিকে ক্লিক করলে এমন ইন্টারফেস চলে আসবে, এখানে উপরে যা আছে তাই থাকবে, আমরা কোনো পরিবর্তন করব না। শুধুমাত্র প্রোমো কোডের ঘরে লিখে দিব, এই প্রোমো কোডটি লিখে দিই, তাহলে আমাদের অ্যাকাউন্ট 5 মিনিটের ভেতরে ভেরিফিকেশন হয়ে যাবে। এছাড়া আমরা যতবার উইন হব ততবার আলাদা আলাদা বোনাস সহ এক্সট্রা ক্যাশব্যাক পাবো। এছাড়াও আরো অসংখ্য বোনাস তো থাকছেই, তবে আপনি চেষ্টা করবেন 1000 টাকার উপরে ডিপোজিট করতে, তাহলে আপনি সবগুলো বোনাস পেয়ে যাবেন। তালিকা হয়ে গেলে নিচে দেখতে পাবেন 3টা খালি ঘর থাকবে, আমরা টাচ করে ঘরগুলোকে ফিল আপ করে দিব এবং সবার নিচে রয়েছে রেজিস্টার অপশন, সেখানে আমরা আরো একটি ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে আর আমাদেরকে একটি ইউজার নেম ও পাসওয়ার্ড ও ইউজার নেম খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে অন্য কোনো ডিভাইসে লগইন করতে গেলে আমাদের এই ইউজার নেম ও পাসওয়ার্ডের প্রয়োজন হবে, তাই এটিকে আমরা স্ক্রিনশট অথবা কোথাও লিখে রেখে সংরক্ষণ করব। তাই এটিকে একটি স্ক্রিনশট দিয়ে নিলাম। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন নেক্সট বলে একটি অপশন থাকবে, আমরা এই নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখানে কর্নারে দেখতে পাচ্ছেন মেনু বলে একটি অপশন রয়েছে, আমরা এই মেনুতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করব এবং এখান থেকে ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য ফোন নাম্বার লিংকে একটা ক্লিক করে দিব। তারপর এখানে আমরা আমাদের একটি অ্যাক্টিভ ফোন নাম্বার বসিয়ে নেক্সটে ক্লিক করলেই সেন্ড কোড অপশন আসবে, আমরা এই সেন্ড কোডে ক্লিক করে দিব। তারপর আমাদের সেই নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হবে, সেই ওটিপি কোড এখানে বসিয়ে অ্যাক্টিভিটি ক্লিক করলেই আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। এবার আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ড ভেরিফিকেশন করব। এর জন্য উপরে দেখতে পাচ্ছেন এন্টার ডিটেইলস বলে একটি অপশন রয়েছে, আমরা এই এন্টার ডিটেইলস এ ক্লিক করে দিব। তারপর এই ফর্মটিতে আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ড দেখে দেখে ঘরগুলোকে ফিল আপ করে দিব। তবে আপনারা যদি এনআইডি কার্ড না থাকে, আপনি অনুমান মতো আপনার ঠিকানা এবং প্রয়োজনীয় তথ্যাবলী এখানে বসিয়ে নিতে পারেন। প্রথমে রয়েছে সারনেম, এখানে আমরা আমাদের নামের প্রথম অংশ, ফার্স্ট নেমের ঘরে আমরা আমাদের নামের পুরো অংশ বসিয়ে দিব। প্যাট্রনিক নেমের এখানে আমরা আমাদের ডাক নাম বসাবো। ডেট অফ বার্থের এখানে জন্ম তারিখ বসাতে হবে। প্লেস অফ বার্থের এখানে ক্লিক করে আমরা যে ঠিকানায় জন্মগ্রহণ করেছি সেই ঠিকানাটি বসিয়ে দিব। রিজিয়নে ক্লিক করে আমরা আমাদের বিভাগের নামটিকে সিলেক্ট করে নিব। সিটিতে ক্লিক করে আমরা আমাদের পছন্দের শহরটিকে সিলেক্ট করব। রেসিডেন্স অ্যাড্রেস অর্থ হচ্ছে জেলা, অর্থাৎ আমরা যে জেলাতে জন্মগ্রহণ করেছি সেই জেলার নামটি এখানে বসিয়ে দিব। ডকুমেন্ট টাইপে ক্লিক করে ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করব। সিরিজে ক্লিক করে 01 বসিয়ে দিব। ডকুমেন্ট নাম্বার এখানে আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডের নাম্বারটি বসাবো, তবে আমাদের যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আমরা এখানে ফোন নাম্বার বসাতে পারবো। ডেট অফ ইস্যুর এখানে এনআইডি কার্ডের পেছনে যে ইস্যু ডেটটি রয়েছে সেটি বসাবো। ইস্যুড বাইরের ঘরে বাংলাদেশ গভর্নমেন্টস লিখে দিব, আর তাহলে আমাদের ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। নিচে দেখতে পাবেন সেভ অপশন থাকবে, আমরা এই সেভে ক্লিক করে দিব। আর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন কিন্তু সাকসেসফুল। এবার আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করব। এর জন্য উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন থাকবে, আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব। তারপর ডিপোজিট করার জন্য অনেকগুলো অনলাইন ব্যাংকিং আসবে, আমরা যে কোনো একটি মাধ্যমে ডিপোজিট করতে পারি। আপনাদের দেখানোর জন্য আমি এখানে বিকাশে ডিপোজিট করব, এই জন্য বিকাশে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এমন ইন্টারফেস চলে আসবে, এখানে প্রথমে রয়েছে একটি বিকাশ এজেন্ট নাম্বার। আপনারা যত টাকা ডিপোজিট করবেন তত টাকা এই নাম্বারটিতে ক্যাশ আউট করতে হবে, তবে নাম্বারটি ভালোভাবে যাচাই করে নিতে হবে, কেননা নাম্বারটি মাঝে মধ্যে পরিবর্তন হয়। নাম্বারটি কপি করে যত টাকা ডিপোজিট করবেন তত টাকা ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউট করার পর একটি ট্রানজাকশন আইডি দেওয়া হয়, সেটিকে কপি করতে হবে এবং অ্যাপসে ফিরে অ্যামাউন্টের ঘরে আমরা যত টাকা ক্যাশ আউট করলাম তত টাকার পরিমাণ লিখে দিব। তার নিচের ঘরে আমরা যে নাম্বার থেকে ক্যাশ আউট করলাম সেই নাম্বারটি লিখে দিব এবং তার নিচের ঘরটাতে আমরা যে ট্রানজাকশন আইডিটি কপি করেছি সেটি পেস্ট করে দিব। আর সবকিছু বসানো হয়ে গেলে নিচের কনফার্মে আরো একটা ক্লিক করে দিব। দেওয়ার কিছুক্ষণ পরেই আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা সেই টাকাটি এসে যোগ হয়ে যাবে। ধন্যবাদ।